নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি একটা কেকের রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু নিরামিষ কেকের রেসিপি। আমি তৈরি করে দেখাবো মথুরা কেকের রেসিপি। এটা আপনারা তৈরি করে বাড়িতে অবশ্যই ঠাকুরকে নিবেদন করতে পারেন। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে। বানানোই খুবই সহজ। সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মথুরা কেক বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোল নিয়ে নিলাম। এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন ময়দা। মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই 2 কাপ ময়দাই হবে 250 গ্রাম ওজন হিসাবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি বা চিনি পাউডার। যে কাপ মেপে আমি ময়দা ব্যবহার করেছি সেই কাপেরই 1 কাপ গুঁড়ো চিনি ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন বেকিং সোডা। আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা যদি গলানো ঘি ব্যবহার করেন তাহলে 2 চামচও দিতে পারেন। আর দিয়ে দেব 2 চামচ মতন মধু। আমি এখানে 2 চামচ মধু ব্যবহার করছি, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। আর যদি ময়দার পরিমাণ বেশি করে নেন বা বাড়িয়ে নেন তাহলে কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে নিতে হবে। আমি এখানে 2 কাপ ময়দা বা 250 গ্রাম ময়দার মাপ অনুযায়ী সব কিছু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতন নারকেল আর কাজু বাদাম বাটা। নারকেল আর কাজু বাদাম আমি একসঙ্গে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা করেও বেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কিশমিশ আর কুচিয়ে নেওয়া চেরি ফল। সব একসঙ্গে আমি ঢেলে দিলাম। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। প্রথমে কিন্তু আমি জল ব্যবহার করছি না, এইভাবে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব। প্রথমে কিন্তু জল ব্যবহার করছি না, যেহেতু নারকেল বাটা আর কাজু বাদাম বাটা আছে আর যেহেতু গুঁড়ো চিনি ব্যবহার করেছি, এই সব দিয়ে মাখতে মাখতেই দেখুন এটা অনেকটা মাখা হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু আমি দেইনি, অল্প জল দিয়ে আবার আমি ডোটাকে মেখে নিচ্ছি। দেখুন ডোটা কেমন স্টিকি হয়েছে। এইভাবে ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। আমি যে মিক্সিং বাটির মধ্যে কাজু বাদাম আর নারকেল পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যেই জল দিয়ে সামান্য একটু জল ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। ভালোভাবে আমি ডোটাকে একদম মেখে রেখে দেব। এটা কিন্তু এরকম স্টিকিই হবে, এরকম হাতের সঙ্গে লেগে যাবে। মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে। আধ ঘন্টা পরে আমি ফিরে আসলাম। আধ ঘন্টা পরে আমি মিশ্রণটাকে খুলে নিলাম। হাতে একটু তেল লাগিয়ে নিলাম। দেখুন তেলটা লাগিয়ে এবার মিশ্রণটা থেকে অল্প অল্প ডো নিয়ে একটা লেচি মতন কেটে আমি সাইডে রেখে দেব। এই লেচিটা আপনাদের ইচ্ছা মতন কাটবেন। যদি আপনারা একটু বড় সাইজ তৈরি করতে চান তাহলে একটু বড় বড় করেই লেচিটা কাটবেন। আমি এরকম সাইজ করে তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা যেমনই তৈরি করবেন তার থেকে একটু ছোট সাইজের লেচি কেটে নেবেন। এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে কিন্তু একটু বেড়ে যাবে। এরকমভাবে লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় করেও কেটে নিতে পারেন। এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়েই একটু চেপে চেপে গোল করে এটার মাঝখানে একটু ডোনাটের মতন একটু ছিদ্র করে দিতে হবে। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে রেখে দেবো। এদিকে একটা কড়াইয়ে বসিয়ে দিলাম রিফাইন অয়েল। তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে মথুরা কেকগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটাকে খুব বেশি গরম করে কেকগুলো কিন্তু দেবেন না। তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু কেকগুলোকে দিয়ে দেবেন। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এক সাইড হয়ে গেছে। কেকগুলোকে এবার আমি উল্টে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এইভাবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। এটা প্রায় ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। সবগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এটা ভাজার সময় খেয়াল রাখবেন তেলটা একটু বেশি পরিমাণে দেবেন। আমার তেলের পরিমাণ একটু কম দেওয়া হয়ে গেছে, আরও কিছুটা তেল অ্যাড করে বাকিগুলোকে ভেজে নেব।
সবগুলো মথুরা কেক ভেজে নিয়ে আমি ফিরে আসলাম। এবার একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ মতন মিল্ক পাউডার আর 1 চামচ সুগার পাউডার, সব একসঙ্গে মিশিয়ে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সুগার পাউডার আর মিল্ক পাউডারটা এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মথুরা কেক। মেলায় না গিয়েও বাড়িতে সহজেই মথুরা কেক তৈরি করে নিন আর সবাই মিলে পরিবেশন করুন। আমার এই মথুরা কেকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারাও এই সহজভাবে মথুরা কেকের রেসিপিটা বাড়িতে তৈরি করুন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।